হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। বার্গার পছন্দ করে না এমন কি কাউকে চিনেন? কয়বার যাওয়া হয় কেএফসিতে? কেএফসি গেলে আমার সবচেয়ে প্রথমে মাথায় আসে হচ্ছে জিঙ্গার বার্গার। আর এই জিঙ্গার বার্গারটাই ঘরে বসে এত ইজিলি বানানো যায় তা কি আপনারা জানতেন? এটা ফুডিজ ফিউশনের গ্যারান্টি, আপনাদের এই বার্গারটা খুবই ভালো লাগবে। নিয়ে নেবেন প্রথমে বড় একটা ছুরি। এক একটা চিকেন ব্রেস্ট দিয়ে 2টা বার্গার হয়। আমি মাঝখান দিয়ে এক একটা ব্রেস্ট কেটে নিচ্ছি। ঠিক এইভাবে এই চিকেন ব্রেস্টগুলিকে আমাদেরকে একটু বাড়ি মেরে পাতলা করে নিতে হবে। মিট হ্যামার না থাকলে আপনারা আমি যেমনি করছি এভাবে করে নিলেও পারবেন। নেক্সট স্টেপ হচ্ছে চিকেনগুলিকে ম্যারিনেট করা। প্রথমে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গার্লিক পাউডার, তারপর স্বাদ মতন লবণ, তারপর লাগছে আমাদের 1 টেবিলস্পুন ওয়েস্টারশায়ার সস। আপনাদের এটা না থাকলে সয়া সস দিলেও হবে। এখানে নিয়ে নিয়েছি 1/2 টেবিলস্পুন গোলমরিচের গুঁড়া, তারপর পরে দিলাম 1/2 টিস্পুন লাল মরিচ, আর এটা হচ্ছে ভিনেগার 2 টেবিলস্পুন, 1 টিস্পুন মাস্টার্ড পেস্ট। আপনাদের কাছে মাস্টার্ড পেস্ট না থাকলে আপনারা যে কোনো সরষা একটু গুঁড়া করে নিয়ে দিয়ে দিলেও হবে। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করতে রেখে দিব। এবার আমি ব্যাটারটাকে তৈরি করছি। সেখানে আমার লাগছে হচ্ছে 1 কাপ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 4 টেবিলস্পুন চালের গুঁড়ি, গোলমরিচ 1/2 টিস্পুন, লাল মরিচ 1/2 টিস্পুন, লবণ স্বাদ মতন, আর 1 টিস্পুন গার্লিক পাউডার। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু কর্নফ্লেক্স নিয়েছি, যেটা আমি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। যদিও কর্নফ্লেক্স দেওয়াটা অপশনাল, আমার কাছে মনে হয়েছে কর্নফ্লেক্স দিয়ে এটা আরও অনেক ক্রিস্পি, ক্রাঞ্চি আর টেস্টি হয়। এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপরে আমরা আমাদের ডিমের মিক্সচারটা বানাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 2টা ডিম, আর দিয়ে দিয়েছি 4 টেবিলস্পুনের মতন দুধ। এটাকে ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে আমরা এখন আমাদের জিঙ্গার সসটা বানাবো। এখানে আমি নিয়ে নিয়েছি মেয়োনিজ 3 টেবিল চামচের মতন, দিয়ে দিয়েছি 1 টেবিলস্পুন অলিভ অয়েল, 1/2 টিস্পুন মাস্টার্ড পেস্ট, আর এখানে আমি নিয়েছি চিলি গার্লিক সস 1 টিস্পুন, একটা 1/2 লেবু চিপড়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন গোলমরিচ, আর এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে কিন্তু চিলি গার্লিক সস না থাকলে আপনারা কেচাপ দিয়েও এটা করতে পারেন। দোকানের স্বাদ পাওয়ার জন্য কিন্তু এই জিঙ্গার সসটা অনেক ইম্পর্টেন্ট, খালি মেয়োনিজ দিয়ে হবে না। এখন হচ্ছে চিকেন ভাজার পালা। প্রথমে আমি চিকেনগুলিকে ডিমের মধ্যে কোট করে নিলাম। আর তারপর দিয়ে দিয়েছি আমাদের ময়দার ব্যাটারে। আমরা এই চিকেনগুলিকে ডাবল কোট করব, তাহলে অনেক ক্রিস্পি হবে আর ব্যাটারগুলি নড়ে যাবে না। এই কাজটা কিন্তু 2 হাত দিয়ে করতে হবে, একটা হাত দিয়ে ডিমের মিক্সচারে আর একটা হাত দিয়ে ময়দাতে, না হলে ময়দাগুলি ভিজে যাবে। এই যে দেখুন, আমি চিকেনগুলিকে আবারও কোট করছি। একইভাবে আমি বাকি চিকেনগুলিকেও কোট করে নিব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা চিকেন কোট করে দেখাচ্ছি। প্রথমে ডিম, আর তারপরে ময়দার মিক্সচারে, তারপরে আবার ডিমের মিক্সচারে আর ময়দায়। বাস হয়ে গেল আমাদের ডাবল কোটেড চিকেন। এবার আমি একটা প্যানে তেল নিয়ে ভালো করে গরম করে নিলাম, আর চিকেনটাকে দিয়ে দিলাম। যেহেতু এটা ব্রেস্ট পিস আর আমরা এটা মাঝখান থেকে কেটে নিয়েছি, এটা ভাজতে খুব একটা সময় লাগে না।
আপনারা একটু উল্টিয়ে পাল্টিয়ে ভাজবেন, না হলে এক সাইড বেশি কালো হয়ে যেতে পারে। আর চিকেন ব্রেস্ট অনেক জলদি ড্রাই হয়ে যায়, তাই আপনারা ওভার ফ্রাই করবেন না। ভিডিওতে যেমন দেখছেন সেইভাবেই আপনার তেলটা ড্রেন করে একটা টিস্যু পেপারের উপরে চিকেনগুলিকে রেখে দিবেন। এক এক করে আমি বাকি চিকেনগুলিও ভেজে ফেললাম। দেখতেই পাচ্ছেন ওভার ফ্রাই করে নেই, তাই চিকেনগুলি একদম সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে। চিকেন রেডি, আমাদের সসও রেডি। তাহলে চলুন আমাদের বার্গারটা বানিয়ে ফেলি। বানের একটা সাইডে আমি একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি, আর লেটাস দিয়ে দিচ্ছি। আমাদের চিকেনটাকে রাখলাম। এইবার আমাদের জিঙ্গার সসটা দিয়ে দিলাম। আপনারা চাইলে জিঙ্গার সসের উপরে একটু কেচাপও দিতে পারেন, তবে আমার কাছে এইভাবেই ভালো লাগে। এখানে আমি কিছু টমেটো নিয়েছি, আর বানের আরেকটা সাইডে আরেকটু জিঙ্গার সস নিয়ে নিয়েছি। আর আমি স্লাইস চিজ দিয়ে দিলাম। আপনারা যদি চিজ পছন্দ না করেন, আপনারা চিজ ছাড়াও এটা খেতে পারবেন। কারণ নিশ্চয়ই বুঝতেই পারছেন, শুধুমাত্র চিকেন আর সস দিয়ে এমনিই খুব মজা হয় খেতে এই বার্গারটা। হয়ে গেল রেডি আমাদের জিঙ্গার বার্গার। দেখতে একদম দোকানের মতন লাগছে, তাই না? এই গরমের মধ্যে আপনারা বাইরে না যেয়ে আর পকেট হালকা না করে আপনারা এই বার্গারটা ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন। ফ্রাইজ অথবা অনিয়ন রিংসের সাথে পরিবেশন করতে পারেন। আপনারা এটা অবশ্যই বানাবেন, খাবেন, আর আমাকে জানাবেন কেমন লেগেছে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।